हिट एंड रन कानून के विरोध में भाजपा और तृणमूल के श्रमिक संगठनों ने एक साथ किया प्रदर्शन। केंद्र सरकार द्वारा लाए गए सड़क सुरक्षा बिल के हिट एंड रन कानून के विरोध में देशव्यापी आंदोलन जारी है। मालदा में भी गाड़ी चालकों ने विरोध प्रदर्शन किया और विरोध प्रदर्शन में भाजपा का श्रमिक संगठन भारतीय जनता मजदूर संघ तृणमूल श्रमिक संगठन के सदस्य इस आंदोलन में शामिल हुआ। पुराने मालदा ब्लॉक में कोट स्टेशन से सटी इंडियन ऑयल डिपो में मंगलवार सुबह से ही ट्रक चालकों और 2 श्रमिकों यूनियनों के कर्मचारियों ने हड़ताल का आह्वान किया है। परिणाम स्वरूप पुराने मालदा इंडियन ऑयल डिपो में व्यावसायिक गतिविधियां आज सुबह से बाधित है। तृणमूल गाड़ी चालक संघ के BPCL के सदस्य शुरुआत से सड़क सुरक्षा कानून का विरोध कर रहे हैं। वहीं आज बीजेपी के श्रमिक संगठन के भारतीय जनता मजदूर संघ के सदस्य भी तृणमूल इस विरोध आंदोलन में शामिल हुए। तृणमूल के INTTU से संचालित चालक व खलासियों के संगठन BPCL के मालदा सचिव शोभन गांगुली ने कहा कि केंद्र की भाजपा सरकार भारी वाहन चालकों के मामले में नया कानून लाने जा रही है, जिसमें चालकों को 10 साल की जेल व 7 लाख का जुर्माना होगा। उन्होंने कहा कि कोई भी चालक कभी भी जानबूझकर दुर्घटना नहीं कराता। छिटपुट घटनाएं अक्सर घटती रहती है, लेकिन केंद्र सरकार जो कानून लेने जा रही है उसमें किसी भी ड्राइवर और खलासी के लिए गाड़ी चलाना संभव नहीं है। কর্মবিরতি করেছি তার একটাই কারণ, গোটা ভারতবর্ষ জুড়েই এই ড্রাইভার হেল্পার যারা আছে, গাড়ির সাথে যারা যুক্ত আছে, তারা প্রত্যেকেই এই আন্দোলন বা সংগ্রাম করছে। তার সাথে সাথে আমরাও এই আন্দোলনে সামিল হয়েছি। তার একটাই কারণ, পার্লামেন্টে যে একটা বিল আনতে চলেছে, কেন্দ্রীয় সরকার যে একটা বিল আনছে, রোড ট্রান্সপোর্ট সেফটি অ্যাক্ট বিল, যাতে যে ড্রাইভার গাড়ি চালাবে সেই ড্রাইভারের রাস্তায় যদি কোনো রকম সে দুর্ঘটনা ঘটায় বা অ্যাক্সিডেন্ট করে, তাহলে সেই ড্রাইভারের 10 বছর জেল এবং 7 লক্ষ টাকা জরিমানা যদি সেই স্পট ডেট হয়ে যায়। এবং যদি সে অ্যাক্সিডেন্ট ব্যক্তিকে যদি সেই ড্রাইভার রিকভারি করে হসপিটালাইজ করে, তাহলে তার জেলের মেয়াদটা কমবে এবং জরিমানাটাও কমবে। তো আমাদের যে ড্রাইভার খালাসি আমরা যারা আছি, তারা আমরা এই খবর শুনেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই রকমভাবে যদি সরকার এই বিল আনে, তাহলে কোনো শ্রমিক বা কোনো ড্রাইভার এই গাড়ি আর চালাবে না। এই গাড়ি তারা চালাতে পারবে না। কারণ যদি তার অ্যাক্সিডেন্ট, ড্রাইভাররা অ্যাক্সিডেন্ট বলে করে না, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। দুর্ঘটনা কাকে বলে? হঠাৎ করে হয়ে যায়। কিন্তু তাতে যদি এই সরকার যদি এই বিল আনে, তাতে তো যে অ্যাক্সিডেন্ট করবে সেই অ্যাক্সিডেন্টের যে ড্রাইভার, সেই ড্রাইভারের পরিবার তো একদম ভেসে যাবে। তার ছেলে মেয়ে বউ কোথায় যাবে, কোথায় দাঁড়াবে তার যদি 10 বছর জেল হয়ে যায়? তো ড্রাইভাররাই সিদ্ধান্ত নিয়েছেন যে না, আমরা গাড়ি চালাবো, পরিষেবা দেব। ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় যেটা হচ্ছে পরিবহন সংস্থা, সবথেকে বড়। এক জায়গা থেকে আরেক জায়গা আমরা মাল পৌঁছে দিই, জিনিসপত্র পৌঁছে দিই, তেল পৌঁছে দিই, দুধ পৌঁছে দিই, সমস্ত কিছু। তো এই সব জিনিস আমরা পরিষেবা দিব, অথচ যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তার সাথে আমাকে পানিশমেন্ট পেতে হবে, 10 বছর জেল। আমরা কেউ গাড়ি ঘোড়া চালাবো না যতক্ষণ না এই বিল প্রত্যাহার হবে, যতক্ষণ না বিল এই প্রত্যাহার করবে, যতক্ষণ না গভর্নমেন্ট নোটিফিকেশন জারি করে জানাবে যে না এই বিল আমরা প্রত্যাহার করেছি, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ, কোনো ড্রাইভাররা কেউ আমরা গাড়ি চালাবো না। আজকে কি লোডিং আনলোডিং? আমাদের আজকে লোডিং আনলোডিং টোটালি বন্ধ। আমরা কেউ গাড়ি চালাবো না যতক্ষণ না বিল প্রত্যাহার করবেন, ততক্ষণ আমরা এই গাড়ি কেউ চালাবো না। গাড়ি যে অবস্থায় আছে সে অবস্থায় পড়ে থাকবে। মালিক আছে, মালিককে দরকার পড়লে আমরা চাবি দিয়ে দিব যে দাদা আপনার সম্পত্তি আমাকে আপনি দিয়েছেন, এই আপনার সম্পত্তি আপনি বুঝে নেন, কারণ আমরা গাড়ি চালিয়ে জেল খাটবো না। আপনার নাম? আমার নাম সুজন সাহা, আমি ট্যাংলোরি ইউনিয়নের কোষাধ্যক্ষ। বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার আমাদের যে রোড সেফটি আইন পাস করতে চলেছে, তার বিরুদ্ধে আমরা আজকে কর্মবিরতি এসেছি। কারণ অ্যাক্সিডেন্টলি যদি কোনো গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়, তো ওটা অ্যাক্সিডেন্টভাবে ধরা হবে। কারণ অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই হয়, কিন্তু এই আইনে বলা আছে যে এই অ্যাক্সিডেন্টে যদি কেউ মারা যায় 6 লাখ টাকা জরিমানা, 10 বছরের কারাদণ্ড। এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে আমরা কর্মবিরতি পালন করছি। লাগাতার কর্মবিরতি চলবে। আজ থেকে আমরা লোডিং আনলোডিং সব বন্ধ, এবং পাশাপাশি আরও যারা আমাদের এই সংগঠনে যুক্ত আছে তাদের সবাইকে আহ্বান জানাচ্ছি, একসাথে একভাবে আমরা
পরবর্তীতে এই আন্দোলনে সামিল হতে চায় এবং তাদের আন্দোলনকে আমরাও সমর্থন করছি। কি নাম আপনার? আমার নাম শোভন গাঙ্গুলি। পরিচয়? আমি সেক্রেটারি বিপিসির ইউনিয়ন পরিচালিত সেক্রেটারি।